আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা বিরিয়ানি খেতে অনেকেই পছন্দ করি রমজান মাসে। আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। এই জন্য চুলে একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে এখানে আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো মাংসটা রান্না করে নেওয়ার জন্য। তারপর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে কেটে দিয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে দিব। এখানে আমি মুরগির মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তারপর এখানে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ টক দই। এখানে আমি যে ফেটিয়ে রেখেছি 2 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। এরপর এটা মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব রাঁধুনি যে রেডি মিক্স বিরিয়ানির মশলা, এটা আমি দিয়ে দেব। এটা 1 প্যাকেটের আমি হাফ প্যাকেটের একটু বেশি দিয়ে দিয়েছি, অর্ধেকের বেশি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নেব মাংসের সাথে। কিন্তু আমার মাংসটা কষানো শেষ। ভালোভাবে মাংসটা কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে পানি দিয়ে আমি মাংসটা রান্না করে নেব। সামান্য পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে মাংসটা খুব ভালো করে রান্না করে নেব। মাংসটা ভালোভাবে রান্না হওয়ার জন্য আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে খুব ভালো করে মাংসটা রান্না করে নেব আমি। এরপর এখানে ধুয়ে রাখা আমি চালটা দিয়ে দেব। এটা হচ্ছে চিনি গুঁড়া চাল। দিয়ে চালটাকে আমি ভেজে নেব মাংসের সাথে। হালকা ভেজে আমি এখানে গরম পানি দিয়ে দেব। চালটা আমার ভাজা শেষ। এখানে আমি দিয়েছি 5 কাপ গরম পানি। আমি এখানে 2 কাপ চাল দিয়েছি, 2.5 কাপের মতো আর কি। এখানে 5 কাপ পানি দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম আমি লবণ। আগে তো দিয়েছিলাম মাংসের জন্য লবণ, এবার হচ্ছে পোলাওয়ের চাল দিয়েছি, এই জন্য পোলাওয়ের জন্য আমি এখানে লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এখানে কাঁচামরিচটা দিয়ে আমি এটা পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানিটা শুকিয়ে গেলে এটা আমি দমে দিয়ে দেব। নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায়। পানিটা আমার শুকিয়ে গেছে প্রায়, এই যে। তারপর আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি চুলায়। তাওয়াটার উপর আমি পাতিলটা বসিয়ে দেব, দিয়ে দমে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে রাখবো। এই দেখেন, তারপর ঢাকনাটা খুলে এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব আমি এখানে। এখানে আমি দিয়ে দিব কেওড়া জল, 1/2 চা চামচ কেওড়া জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার মিশিয়ে নিব। দেখেন কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা। এই যে রেডি হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি। দেখেন বাচ্চারা খাচ্ছে কত মজা করে। এটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছিল।